কথায় বলে অতি চালাকে গলায় দড়ি। আমাদের ওয়াকার সাহেবের অবস্থা হয়েছে সেরকম। এখনো গলায় দড়ি পড়ে নাই, তবে পড়বে এক সময়। এর কারণ হচ্ছে বিপ্লবী সরকার গঠনের পর থেকে বা তার আগের থেকে ওয়াকার খুবই চালাকির সাথে অনেক কিছু করে যাচ্ছে। নিজের স্বার্থসিদ্ধি যেমন করতেছে, আওয়ামী লীগকে সার্ভিস দিচ্ছে, বিএনপির সাথে হাত মিলাচ্ছে, জামাতের সাথে কথা বলে সব। তারপরে ইউনূস সরকারকে একদিকে হেল্প করে, আবার ভারতের সাথে আতাত করতেছে। তো অনেক সময় দেখা যায় যে বেশি চালাকি করতে গেলে ওই যখন চালাকি করে তখন টের পায় না, আস্তে আস্তে যে নিজেও ফাঁদে পড়তেছে সেটা এখনও বুঝতে পারতেছে না। এক সময় আসবে সব জিনিস যখন একসাথে চারিদিক থেকে টান পড়বে, তখন এই চালাকিপনা শেষ হয়ে যাবে। ইট টেক্স টাইম, সব কিছু টাইম লাগে, সব দিক থেকে চাপ আসতে। তো অনেক সময় দেখবেন যারা বেশি চালাক তারা এটা বুঝতে পারে না যে অন্যরা তাদের চালাকি বুঝতেছে। তারা মনে করতেছে আমি খুব চালাক, আমি খুব চালাকির সাথে সব কিছু করে যাচ্ছি। তো ওয়াকার বাবাজি সেরকম চালাকি করে যাচ্ছে, মনে হচ্ছে কেউ কিছু বুঝতে পারতেছে না। বাট ধূর্ত মানুষের ধূর্তামি একসময় না একসময় বের হয়ে আসে। ওয়াকারের এখনো টাইম আছে। চুজ ওয়ান, পিক ওয়ান, যে তুমি আসলে কি করতে চাও। দেশের সেবা করতে চাও, জনগণের সেবা করতে চাও, নাকি আওয়ামী লীগের সাথে থাকতে চাও, না ভারতের সাথে থাকতে চাও, না নতুন সরকারের সাথে থাকতে চাও, নাকি ডক্টর ইউনূসের সাথে থাকতে চাও। আপনি চারিদিকে যখন ঢোল বাজাবেন, প্রথম মানুষ বুঝবে না, প্রথম মনে করবে যে ইউ আর এ নাইস গাই, গুড গাই, সব কিছু ঠিক। কিন্তু বেশি ঢোল চারিদিকে একই সাথে বাজাইতে থাকলে একটা সময় এসে সেই প্যাটার্নটা ধরা পড়ে, কেমন না? তো যখনই প্যাটার্ন ধরা পড়ে তখনই আপনার চালাকিটা সব বেরোইতে শুরু করে। তা এখন ওয়াকারের অবস্থা হয়েছে সেরকম। সে সবাইকে খুশি করার চেষ্টা করতেছে। ইউ ক্যানট মেক এভরি ওয়ান হ্যাপি, অ্যান্ড ওয়েন ইউ ট্রাই টু ডু সো, অ্যাকচুয়ালি ইউ আর নট হেল্পিং ইউর সেলফ, ইউ আর নট হেল্পিং দি কজ, ইউ আর জাস্ট ক্রিয়েটিং মোর ইস্যুস। তো এই সব কিছু একসময় এসে ওকে ধরবে। কারণ যেই দিন সবাই বুঝে যাবে যে তুমি ভারতের সাথেও খাতির রাখতেছ, আওয়ামী লীগের সাথে খাতির রাখতেছ, বিএনপিকেও বুঝিয়ে রাখতেছ, ডক্টর ইউনূসকেও সাপোর্ট করতেছ, আওয়ামী লীগ আর্মিকেও নানা রকমভাবে বুজুং বাজুং করে বুঝাচ্ছে। নীতিবান লোক যারা যারা একটা ভালো কিছু করতে চায়, তারা সব পক্ষকে এরকম খুশি করার চেষ্টা করেন। আপনি যখন সব পক্ষকে খুশি করার চেষ্টা করবেন, আসলে আপনি আপনার নিজের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করতেছেন, আপনার নিজের ভালোর জন্য চেষ্টা করতেছেন। ইউ ক্যানট মেক এভরি ওয়ান হ্যাপি, ইট নেভার হ্যাপেন্স। আপনি তো কোনো একটা নীতি পলিসি কিছু একটা চুজ করতে হবে। তো ওয়াকারের কারবার দেখে হাসিও পায় যে সব্বার সাথে খাতির করার চেষ্টা করতেছে। তো এখনও বুঝতে পারতেছে না, একটা সময় আসবে যে নিজের এই ফাঁদে নিজেই পড়বে। আমি বলে দিচ্ছি আজকে, শুরুর দিকেও সবাই অনেকে মনে করেছিল যে ওয়াকার খুব ভালো। আমি খারাপ ভালো বলছি না, কিন্তু আর্মি চিফ হিসাবে যে কিনা আওয়ামী লীগের আমল থেকে ছিল এতদিন, আপনি সব পক্ষের সাথে আতাত করতে যাচ্ছেন কেন? আপনি সবাইকে খুশি করার চেষ্টা করতেছেন। ইট নেভার হ্যাপেন্স, রাইট? আপনি আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, ডক্টর ইউনূস, ইভেন ছাত্রদের সাথে, তারপরে আবার ভারতের সাথে, দিস ইজ রেডিকুলাস। তো এখনও টাইম আছে ওয়াকারের, এখনও ঠিক পথ বেছে নিতে হবে। যদি ঠিক পথ বেছে নেয় এবং ঠিক করে যে আসলে দেশের জন্য, জনগণের জন্য কিছু করব, তাহলে আগে আওয়ামী লীগের সাথে কি ছিল কি ছিল না, ভারতকে হেল্প করছে কি করছে না, এগুলি অনেকে মাফ করে দিবে। যদি স্টিল ওই যে বলে না যে তওবা করে আবার আল্লাহর নামে নেমে পড়ো, তাহলে সব মাফ হবে। কিন্তু এইসব বেশি চালাকি করতে যে একসময় চরম ধরা খাবে, সেই দিন হাসিনার মতো দেশ ছেড়ে পালাইতে হবে। সেই জন্য বাবা সাধু সাবধান, এখনও সময় আছে। এখনও ঠিক করা যে দেশের জন্য, জনগণের জন্য যেটা ভালো হবে সেই কাজে মন দাও। কারণ ভালো কাজে যদি থাকেন আর আপনার মন ভালো হয়, ইচ্ছা ভালো হয়, তাহলে আপনি যে কোনো সময় জাস্টিফাই করতে পারবেন যে হ্যাঁ, আমি দেশের স্বার্থে, দশের স্বার্থে এরকম কাজ করেছি। এখনও সময় আছে, স্টিল ইজ নট টু লেট। কিন্তু এই জিনিস যদি এরকম লেজে গোবরে পাকাইতে থাকে, একসময় হাসিনার মতো দেশ ছেড়ে পালাতে হবে। হাসিনার সময়ও ওই কথা বলেছিলাম যে সাধু সাবধান, এখনও টাইম আছে। কিন্তু হাসিনা তো আর শুনে নেই আমাদের কথা, আর কে শুনে? আচ্ছা, তো
তো ওয়াকারের বেলাও আমি অনেক দিন ধরে বলে আসতেছি, কারণ ওয়াকারের উপর এমনিতেই সবার সন্দেহ বেশি, সেই ক্ষেত্রে আবার ওয়াকার চাচ্ছে সবাইকে খুশি করে সবার পিঠে হাত বুলিয়ে সে চালিয়ে যাবে, এরকম করে দেশ চলে না, সংসার চলে না, আর গভর্নমেন্ট তো চলতেই পারে না। তা এখনও সময় আছে বাছা, ঠিক হয়ে যাও, একটা পথ বেছে নাও, তবে বেস্ট পথ হচ্ছে দেশের জন্য, জনগণের জন্য। এই পথে যদি সত্যি সত্যি চলো, তাহলে অতীতের সব অপকর্ম মানুষ মাফ করে দিবে, যে আমি যা কিছু করেছি দেশের জন্য, ভালোর জন্য করেছি, জনগণের ভালোর জন্য করেছি। তো ভুলভ্রান্তি অ্যালং দি ওয়ে হয়েছে, দেখবেন যে সবাই মাফ করে দিবে। কিন্তু যদি এই চালাকিপনা কন্টিনিউ করো বাচ্চা, তোমারও কোনো রক্ষা নেই।